নমস্কার, টিটিভি নিউজ টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের বিভিন্ন প্রান্ত, পশ্চিমবঙ্গ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নির্ভুল ও সংক্ষিপ্ত আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলস সফর শেষে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছেন। সফরকালে ভারত ও সেশেলসের মধ্যে মোট 9টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে প্রত্যর্পণ চুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই চালুর উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি ভারত সেশেলসের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য 1250 কোটি টাকার ঋণ সুবিধা প্রদানের ঘোষণা করেছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মোদী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সহযোগিতার বার্তা তুলে ধরেন। এছাড়াও অমন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং স্থল, নৌ ও আকাশ তিন ক্ষেত্রেই দেশ নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতা আরও শক্তিশালী করে এগিয়ে চলেছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, বিশ্বমঞ্চে ভারত শান্তি, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার নীতিকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক বিরোধের সমাধানে সংঘাতের পরিবর্তে আলোচনার পথ অনুসরণ করাই ভারতের মূল অবস্থান বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বাস, বন্ধুত্ব এবং উন্নয়ন ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ভারতের বৈশ্বিক ভূমিকা আরও বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রদেশ সফরে একাধিক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের কর্মসূচি গ্রহণ করেছেন। এই সফরে আদিবাসী সমাজের উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। এছাড়াও ওমকারেশ্বর মন্দির পরিদর্শনের মাধ্যমে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রতিও গুরুত্ব তুলে ধরবেন। সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতির বিষয়েও তিনি বক্তব্য রাখবেন। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। রাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল বিধানসভায় উপস্থাপনের আগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে। এই বিলের খসড়া তৈরির উদ্দেশ্যে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের দাবি, বিভিন্ন দিক পর্যালোচনা করে আইনগত ও সাংবিধানিক বিষয় বিবেচনায় রেখে খসড়া প্রস্তুত করা হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় ওবিসি সংক্রান্ত সংশোধনী বিলও পাস হয়েছে। নতুন ব্যবস্থায় ওবিসি শ্রেণীবিন্যাস পুনর্গঠনের পর 66টি ওবিসি সম্প্রদায়কে সরকারি চাকরিতে 7% সংরক্ষণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের মতে এই পদক্ষেপের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, রাজ্যের ধর্ম অবমাননা বিরোধী আইনকে কেন্দ্র করে শিরোমণি অকাল তখ্তের সামনে আম আদমি পার্টির শিখ বিধায়ক ও শিখ মন্ত্রীরা উপস্থিত হবেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও সরকারের অবস্থান একটি রেকর্ড করা ভিডিও বার্তা এবং লিখিত বক্তব্যের মাধ্যমে অকাল তখ্তের কাছে তুলে ধরা হবে। সরকারের দাবি, ধর্মীয় অনুভূতির প্রতি পূর্ণ সম্মান বজায় রেখেই আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং বিষয়টি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দিতে চায়। প্রশাসনের মতে, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে সংলাপ এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে বহুল আলোচিত আওয়ারাপন 2 ছবির অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। প্রায় 19 বছর পর তিনি আবারও শিবম পণ্ডিত চরিত্রে ফিরছেন। ছবিতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে অভিনেত্রী দিশা পাটানিকে। টিজারে অ্যাকশন, আবেগ এবং রহস্যের ইঙ্গিত তুলে ধরা হয়েছে। নির্মাতাদের আশা, প্রথম ছবির জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে এই সিকুয়েলও দর্শকদের আকর্ষণ করবে। পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন, চলমান আইনি জটিলতার কারণে হেরাফেরি 3 নির্মাণের সম্ভাবনা বর্তমানে অনিশ্চিত। তিনি বলেন, বিভিন্ন আইনগত বিষয়ের সমাধান না হলে ছবির কাজ এগিয়ে নেওয়া কঠিন হবে। দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকদের জন্য বিষয়টি বড় আপডেট হিসেবে সামনে এসেছে। প্রযোজনা ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিনেতা শ্রেয়াস তালপারে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে বাড়ির ঋণ পেতে তিনি বড় সমস্যায় পড়েছিলেন।
সেই সময় শাহরুখ খানের একটি সুপারিশপত্র তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই চিঠির ভিত্তিতেই তিনি ঋণ অনুমোদন পান এবং নিজের প্রথম বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে সক্ষম হন। সম্প্রতি এই অভিজ্ঞতা প্রকাশ করে তিনি শাহরুখ খানের প্রতি কৃতজ্ঞতা জানান। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে গুঞ্জন থাকা সঙ্গী রাহুল মোদির সঙ্গে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির প্রদর্শনীতে দেখা গেছে। তাঁদের একসঙ্গে উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। এই উপস্থিতির পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারতের আর্থিক বাজারে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের নজর রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার নীতির দিকে বাজার সতর্কভাবে নজর রাখছে। বিশ্লেষকদের মতে এই দুই বিষয় ভারতের রুপির বিনিময় মূল্য, সরকারি বন্ডের ফলন এবং বিদেশি বিনিয়োগের প্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ে স্বস্তিদায়ক প্রত্যাশা এবং অপরিশোধিত তেলের দাম তুলনামূলক কম থাকায় রুপির অবস্থানও কিছুটা শক্তিশালী হয়েছে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন। আর্থিক ও কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্যে রয়েছে আয়কর রিটার্ন বা আইটিআর জমা দেওয়ার নিয়মে পরিবর্তন, বিনামূল্যে আধার ইমেল আপডেটের সুবিধা, এসবিআই কার্ডের রিওয়ার্ড নীতিতে সংশোধন, এইচডিএফসি ব্যাংকের বিমানবন্দর লাউঞ্জ সুবিধার পরিবর্তন, পাসপোর্ট ফি সংক্রান্ত নতুন নিয়ম এবং আর্থিক পণ্য ভুলভাবে বিক্রি রোধে রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকা। সংশ্লিষ্ট গ্রাহকদের এসব পরিবর্তন সম্পর্কে আগে থেকেই সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। দেশের বাজারে সোনা ও রূপোর দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 14,302 টাকা, যা আগের দামের তুলনায় 93 টাকা কমেছে। 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে প্রায় 13,260 টাকা, যা আগের তুলনায় 85 টাকা হ্রাস পেয়েছে। অন্যদিকে রূপোর দাম প্রতি গ্রামে প্রায় 240 টাকায় স্থির রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা ও সরবরাহের পরিবর্তন, অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে মূল্যবান ধাতুর দামে প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এমসিএক্সে জুলাই মাসের গোল্ড ফিউচার্স প্রতি 10 গ্রামে প্রায় 1,44,199 টাকায় লেনদেন হচ্ছে, যা ফিউচার্স বাজারে শক্তিশালী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রায় 6,600 থেকে 6,700 টাকার মধ্যে রয়েছে। স্থানীয় বাজারে গয়না কেনার সময় মেকিং চার্জ, জিএসটি এবং বিআইএস হলমার্কিং ফি যোগ হওয়ায় চূড়ান্ত মূল্য কিছুটা বেশি হতে পারে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ান্তিনিভকা এলাকাকে কেন্দ্র করে রুশ বাহিনী তাদের সামরিক অভিযান জোরদার করেছে। ইউক্রেন জানিয়েছে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখেও তাদের সেনাবাহিনী প্রতিরোধ অব্যাহত রেখেছে। সংঘর্ষের তীব্রতার কারণে সামনের সারির বিভিন্ন এলাকা থেকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক পারস্পরিক সামরিক পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে উভয় দেশের মধ্যে যোগাযোগের সম্ভাবনার কথা বলা হলেও ইরানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো কারিগরি পর্যায়ের বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি। ফলে কূটনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি উন্নত এআই চিপ, ফিজিক্যাল এআই প্রযুক্তি এবং অত্যাধুনিক এআই ডেটা সেন্টার গড়ে তোলার জন্য 3টি বড় প্রকল্প শুরু করছে। এই উদ্যোগে স্যামসাং এবং এসকে গ্রুপের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সরকারের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব ধরে রাখা। অন্যদিকে অস্ট্রেলিয়ার ফার্মাস টেকনোলজিস এনভিডিয়ার সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। এই সহযোগিতার মাধ্যমে এআই স্টার্টআপগুলিকে তুলনামূলক কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে এই উদ্যোগ নতুন প্রযুক্তি উদ্ভাবনকে আরও গতিশীল করবে, গবেষণা ও উন্নয়নের গতি বাড়াবে এবং ছোট ও মাঝারি এআই প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত কম্পিউটিং সুবিধা সহজলভ্য করে বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। মহারাষ্ট্রের পুনেতে 3.5 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় 65 বছর বয়সী ভীমরাও কাম্বলেকে বিশেষ আদালত মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। তদন্তে সংগৃহীত প্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করে।
মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ায় নিষ্পত্তি হয় এবং রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও নৃশংস অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বিহারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যা মামলায় তদন্ত আরও জোরদার করেছে সিবিআই। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে সংস্থা 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। তদন্তকারীরা বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছেন এবং সম্ভাব্য সূত্র যাচাই করছেন। অভিযুক্তের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তা গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে। মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মহারাষ্ট্রের পুনেতে কেতন আগরওয়াল হত্যা মামলায় বাগদত্তা ও তার এক সহযোগীর বিরুদ্ধে তদন্ত আরও এগিয়েছে। পুলিশ পরিকল্পিত হত্যার অভিযোগে দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে এবং ডিজিটাল তথ্য, আর্থিক লেনদেন ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, ঘটনাটির পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। মামলার প্রতিটি দিক গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও অব্যাহত রয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। ভারতের আবহাওয়ায় স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। পূর্ব, উত্তর পূর্ব এবং পশ্চিম উপকূলীয় রাজ্যগুলিতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। উত্তরবঙ্গের সাব হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কালিম্পং ও কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গে আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টি চলতে পারে। পশ্চিম উপকূলে কনকন, গোয়া ও উপকূলীয় কর্ণাটকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ের কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আমি বাঙালি নই, তাই মাঝে মাঝে বাংলা বলতে একটু অসুবিধা হয়। তবুও আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি সবসময় সহজ ভাষায় গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।